আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। যে যেখান থেকে এই ভিডিওটি দেখছেন সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি। আজকের ভিডিওতে জানিয়ে দেব কুয়েতের সর্বশেষ খবর। প্রথমেই জানিয়ে দিচ্ছি প্রবাসীদের কাজে নিষেধাজ্ঞা সম্পর্কিত একটি গুরুত্বপূর্ণ আপডেট। কুয়েত PAM অর্থাৎ পাবলিক অথরিটি অফ ম্যান পাওয়ার কর্তৃপক্ষ থেকে প্রকাশ করে বলা হয়েছে যে গ্রীষ্মকালে চরম আবহাওয়ার মধ্যে উত্তপ্ত তাপমাত্রায় শ্রমিকদের কাজ করা থেকে রক্ষার জন্য নিষেধাজ্ঞা জারি করা হয়েছে। এই নিষেধাজ্ঞা শুরু হবে 1 জুন 2025 থেকে 1 আগস্ট 2025 পর্যন্ত। খোলা স্থান মরুভূমিতে যে সকল শ্রমিকেরা কাজ করে থাকেন সকাল 11টা থেকে বিকেল 4টা পর্যন্ত কাজ করা বন্ধ রাখতে হবে। এই নিষেধাজ্ঞা অমান্য করে যদি কেউ এই সময়ে কাজ করে তবে সেটি শ্রম আইন লঙ্ঘন হিসেবে বিবেচিত হবে এবং কঠোর শাস্তি প্রয়োগ করা হবে। জানিয়ে দিচ্ছি বিশেষ অভিযান আপডেট। স্বরাষ্ট্র মন্ত্রণালয় সূত্র প্রকাশ করেছে যে আহমেদি গভর্নমেন্টের অধীনে বিশেষ অভিযান চালিয়ে পলাতক এবং মেয়াদোত্তীর্ণ বসবাস সহ আইন লঙ্ঘনের কারণে 12 জন প্রবাসীকে গ্রেফতার করেছে। মাদকদ্রব্য এবং অ্যালকোহল রাখার জন্য সাধারণ বিভাগ 6 জনকে রেফার করেছে। 9টি খাদ্য ট্রাক এবং 4টি ক্যাম্পকে অপসারণ করা হয়েছে। অন্যদিকে একটি স্থানীয় আরবি দৈনিকে প্রকাশ করে বলা হয়েছে যে কুয়েতের দণ্ডবিধির 159 ধারা বিলুপ্ত করা হয়েছে, যেখানে একজন মা সন্তান জন্ম দেবার পর লজ্জার কারণে নবজাতক শিশুদেরকে হত্যা করে তাদেরকে পূর্বের নিয়ম অনুযায়ী 5 বছর পর্যন্ত কারাদণ্ড এবং 375 দিনার জরিমানা ছিল। এখন সেটি কমিয়ে সাধারণ হত্যা মামলা হিসেবে বিবেচিত হবে। নবজাতক শিশুকে হত্যা করলে সাধারণ হত্যা মামলায় যেই শাস্তি প্রদান করা হয় সেই শাস্তি প্রদান করা হবে। এ ব্যাপারে আরও বলা হয়েছে যে সামাজিক লজ্জা এড়াতে নবজাতক হত্যা করা শাস্তিযোগ্য অপরাধ। নবজাতক হত্যায় সহনশীলতা পোষণ করবে না কুয়েত কর্তৃপক্ষ। অন্যদিকে কুয়েতের ফরওয়ানিয়া এলাকার একটি অ্যাপার্টমেন্টে আগুন লেগে দুর্ঘটনা ঘটে। অগ্নি নির্বাপক টিম ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনে। এতে কোনো হতাহতের খবর পাওয়া যায়নি। অন্যদিকে শনিবার সকাল 8টা থেকেই কুয়েতের বিভিন্ন স্থানে বালুঝড় হতে দেখা গিয়েছে, তবে আবহাওয়াবিদরা জানিয়েছেন যে আসন্ন ঘণ্টাগুলোতে বালুঝড় অনেকটাই কমে যাবে, তবে দৃশ্যমানতা কিছুটা হ্রাস পাবে এবং ঝড়ো হাওয়া বইতে পারে। সম্মানিত ভিউয়ার্স, আজকের মতোই ছিল আপডেট। পুরো ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ। এ ধরনের ভিডিও পেতে চাইলে ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন, ফেসবুক পেজটিকে লাইক এবং ফলো করে দিবেন। যারা পূর্বেই করেছেন সবাইকে ধন্যবাদ। আজকের মতো বিদায়। আল্লাহ হাফেজ।